প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালি পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে গেলে এক্স রুলকে তোমরা ফলো করেছো। তোমরা দেখেছো কিভাবে অ্যাক্টিভ ভয়েস যুক্ত যে সেন্টেন্স রয়েছে তার সাবজেক্ট প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে কিভাবে অবজেক্ট হয়ে গেছে, এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা ছিল সেটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে গেছে, এবং মাঝখানে যে অ্যাক্টিভ ভার্ব ফর্মসগুলো ছিল সেগুলো প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভার্ব ফর্মসে পাল্টানোর সময় আমরা কি দেখেছি না, মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ব্যবহার করেছি এবং বি ভার্বের একটা ফর্মকে আমরা নিয়ে এসেছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আবার বলছি, মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ব্যবহার করে থাকি এবং বি ভার্বের একটা ফর্ম আমরা নিয়ে আসি, এটাই আমরা করে থাকি। এবার এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা ভীষণই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখে নেব যে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হতে পারে, সিম্পল পাস্ট টেন্স হতে পারে, ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, বিভিন্ন টেন্সের ক্ষেত্রে আমরা গিভ ভার্বটাকে নেব এবং গিভ ভার্বটাকে নিয়ে আমরা দেখে নেব যে অ্যাক্টিভ ভার্ব ফর্মস থেকে প্যাসিভ ভার্ব ফর্মসে আমরা যখন পাল্টে নিয়ে যাচ্ছি, চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, তখন টেন্স অনুযায়ী কোন কোন বি ভার্বকে আমরা নিয়ে আসছি, কেমনভাবে আমরা রূপান্তরিত করছি, কেমনভাবে পাল্টে চেঞ্জ করে অ্যাক্টিভ ভার্ব ফর্মস থেকে প্যাসিভ ভার্ব ফর্মসে নিয়ে যাচ্ছি, অ্যাক্টিভ ভার্ব ফর্ম থেকে প্যাসিভ ভার্ব ফর্মে যাচ্ছি, সেটাই দেখব এই টেবিলটার মাধ্যমে। এবং এই টেবিলটা ভীষণই গুরুত্বপূর্ণ। এটা যদি তোমরা একটু মনোযোগী হয়ে মনে রাখতে পারো তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার ক্ষেত্রে 50% প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো চলো আমরা পড়াটাকে স্টার্ট করি। প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা গিভ ভার্বটাকে নিয়ে আলোচনা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ ভার্ব ফর্মস কি, গিভ, গিভস। এবার প্যাসিভ ভার্ব ফর্মসে যখন যাব আমরা কি আলোচনা করেছি যে মেন ভার্বটা যেটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বসাই। তাহলে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, গিভ, গেভ, গিভেন। গিভেনটাকে বসালে তোমরা এবার গিভেনের পূর্বে বি ভার্বের একটা ফর্ম নিয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই টেন্স অনুযায়ী। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বি ভার্বের ফর্ম কি নিয়ে আসবো না, এম, ইজ, আর। এম গিভেন, ইজ গিভেন, আর গিভেন। চলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে গিভ ভার্বকে নিয়ে আমরা আলোচনা করব। গেভ, অ্যাক্টিভ ভার্ব ফর্ম হলো গেভ। গেভটাকে আমরা প্যাসিভ ভার্ব ফর্মে নিয়ে যাব পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। গেভ থেকে গিভেন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আর কি আলোচনা করেছিলাম আমরা না, বি ভার্বের একটা ফর্ম নিয়ে আসবো। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম কি আসবে, কারা কারা আসবে না, ওয়াজ আসবে, ওয়ার আসবে। ওয়াজ গিভেন, ওয়ার গিভেন। এবার সাবজেক্ট অনুযায়ী কোথায় ওয়াজ বসাবে, কোথায় ওয়ার বসাবে, সেটা সেন্টেন্স অনুযায়ী তোমাদেরকে সেটা লিখতে হবে। চলো সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল গিভ, উইল গিভ। প্যাসিভ ভার্ব ফর্মস কি হবে, শ্যাল বি গিভেন, উইল বি গিভেন। গিভ এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো গিভেন আমরা বসাবই, আর বি ভার্বে যে ফর্মস রয়েছে তার যে রুট ফর্ম, তার যে বেস ফর্ম বি, সেটাকে এখানে আমরা আনবো। শ্যাল বি গিভেন, উইল বি গিভেন। এরপরে চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এম, ইজ, আর গিভিং। গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে আমরা বসাবো গিভেন, আর বি ভার্বের একটা ফর্ম নিয়ে আসবো, সেটা কি না, বিইং। এম, ইজ, আর বিইং গিভেন, ইজ বিইং গিভেন, আর বিইং গিভেন, এম বিইং গিভেন। একই রকমভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ, ওয়ার গিভিং
কি হবে, গিভ ভার্ব গিভেন হয়ে যাবে। আর বি ভার্বের একটা ফর্ম তো আমরা আনবই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম কোনটা নিয়ে আসবো না, বিইং। ওয়াজ ওয়ার বিইং গিভেন, ওয়াজ বিইং গিভেন, ওয়ার বিইং গিভেন হলো। এরপরে চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে গিভ ভার্বকে নিয়ে চলো আমরা আলোচনা করি। অ্যাক্টিভ ভার্ব ফর্মস কি হচ্ছে, হ্যাভ গিভেন, হ্যাজ গিভেন। কি হবে, প্যাসিভ ভার্ব ফর্মসের ক্ষেত্রে কি হয়, প্যাসিভ ভার্ব ফর্মে আমরা যখন পাল্টাবো তখন কি কি করব আমরা দেখে নেব। গিভেনটা গিভেনই থাকছে, পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ ভার্বের। আর বি ভার্বের একটা ফর্ম নিয়ে আসবো, সেটা কি না, বিন। হ্যাভ বিন গিভেন, হ্যাজ বিন গিভেন। চলো এরপরে হ্যাড গিভেন, পাস্ট পারফেক্ট টেন্স। এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, এবার পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড গিভেন কি হবে, হ্যাড বিন গিভেন, বি ভার্বের ফর্ম বিন এখানে নিয়ে আসবো। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন আছে, হ্যাড গিভেন থেকে হ্যাড বিন গিভেন। এরপরে ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল উইল হ্যাভ গিভেন। কি হবে, প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভার্ব ফর্মস কি হবে, কিভাবে আমরা অ্যাক্টিভ ভার্ব ফর্মকে পাল্টে প্যাসিভ ভার্ব ফর্মসে রূপান্তরিত করব, কি কি আনবো, নতুন কি আনবো। শ্যাল উইল হ্যাভ গিভেন, শ্যাল উইল হ্যাভ গিভেন সব একই আছে, বি ভার্বের ফর্ম নিয়ে আসলাম বিন। তাহলে কি হলো, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল হ্যাভ গিভেন থেকে শ্যাল উইল হ্যাভ বিন গিভেন। এরপরে মডাল অক্সিলারি, তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ ভার্ব ফর্মস থেকে প্যাসিভ ভার্ব ফর্মসে যখন যাব, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে যাব, তখন সেই অ্যাক্টিভ ভার্ব ফর্মকে প্যাসিভ ভয়েসে যখন নিয়ে যাব, কি কি পাল্টাবো, কি কি আনবো, কি কি নতুন যুক্ত করব, সেটা এবার আমরা দেখে নেব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। গিভ কি হবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভার্ব ফর্মসে যখন আমরা পাল্টে নিয়ে চলে যাচ্ছি, নতুন কি নিয়ে আসবো না, বি ভার্বের রুট ফর্ম বিকে আনবো। আর গিভ এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন সেটা তো থাকবেই। কি হবে চলো আমরা দেখে নিই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট বি গিভেন। ক্যান বি গিভেন, শ্যাল বি গিভেন, উইল বি গিভেন, উড বি গিভেন, might be given, may be given, must be given.